হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে একাডেমি। আমি কিন্তু চলে এসেছি। হ্যাঁ, তোমাদের সকলকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ইউটিউবে ভিডিও আসবে WBSLSTর ব্যাপারে। এসএলএসটির ব্যাচ যা কিছু তোমরা জিজ্ঞাসা করছো, ফোন করছো, মেসেজ করছো, প্রচুর জন বলছো স্যার ব্যাচ খুলুন, ব্যাচ খুলুন, ব্যাচ খুলুন। প্রথম থেকেই মানে যেদিন থেকে নোটিফিকেশন বেরিয়েছে সেদিন থেকেই একটা গল্প বলি, একদম ডিটেলসেই বলি। ব্যাপার হচ্ছে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াই, তোমরা সকলেই জানো। তো ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের ব্যাচ কন্টিনিউয়াসলি চলে। তো এই ব্যাচগুলো পড়ানোর পর টাইম থাকে না। আর আরেকটা গল্প হচ্ছে যে এসএলএসটির পরীক্ষা 3 মাস, হাতে 3 সাড়ে 3 মাস টাইম, 3 মাস টাইম। এই 3 মাসে কন্টিনিউয়াসলি যদি ক্লাস না নেওয়া হয়, তাহলে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা শেষ করা কোনোদিনই সম্ভব নয়। তো এই ভেবেই আমি কিন্তু ব্যাচ শুরু করছিলাম না, যে ব্যাচ, কারণ একটা দায়িত্ব নেওয়ার পর সেই দায়িত্বটাকে তো কমপ্লিটও করতে হবে না। মানে একটা দায়িত্ব নেওয়ার পর সেটাকে যদি ফুলফিল না করতে পারি, তাহলে তো সেটা খুব বাজে একটা জিনিস হয়। তার জন্য আমি ব্যাচ শুরু করছিলাম না। অনেকজন তো ফোন করে স্যার শুরু করুন, না হলে পিওর পার্টগুলো আপনি হেল্প করে দিন, পিওর পার্টগুলো আপনি ভালো পড়ান, পিওর পার্টগুলোতে আপনি অ্যাটলিস্ট হেল্প করে দিন। তো আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি ভাবছিলাম। ভাবার পর আমি যেটা তোমাদের জন্য ভেবেছি বা কি করতে চলেছি এসএলএসটির ব্যাপারে, আজকে সেটা নিয়ে এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করছি। দেখো, একটা জিনিস হচ্ছে, 3 রকমের ক্যান্ডিডেট বা স্টুডেন্ট এসএলএসটির পরীক্ষা জন্য এখন প্রিপারেশন নিচ্ছ। এক হচ্ছে আগে থেকে যারা 1-2 বছর আগে থেকেই বা 1 বছর আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিলে। যারা অলরেডি আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলে তাদের ক্ষেত্রে তো বিশাল একটা সুবিধে হয়ে গেল, কারণ প্রিপারেশন কন্টিনিউয়াসলি তোমাদের হয়ে আছে। এখন রিভিশন দেবে, আরও কোশ্চেন সলভ করবে, খুব ভালো ব্যাপার একটা। তো এই সংখ্যাটা বা এর পার্সেন্টেজ কিন্তু খুবই কম, একদম সিম্পল কথা। তাহলে এর পার্সেন্টেজ খুব কম। মিডিলের সেকেন্ডে কারা আছে? যারা দ্বন্দ্বে ছিল, মাঝে মধ্যে পড়াশোনা করতে, মাঝে মধ্যে পড়াশোনা করতো না, এই রকম করে একটা হজবরলভাবে চলছিল। তবুও তারা পড়াশোনা করেছে কিছুটা, যাই হোক। এবং শেষ, যাদের একদমই কিচ্ছু জানা নেই, অন্য স্ট্রিমে ছিলে, হয়তো বিএড করা আছে, বিএসসি করা আছে, এমএসসিও করা আছে, এরকম অন্য স্ট্রিমে ছিলে, অন্য পথে হাঁটছিলে, যে অলরেডি পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, তো অন্য চাকরির জন্য প্রিপারেশন নিই, এই দিক থেকে একটু আলাদা হয়ে গেছিলে। তাহলে এই 3 রকমের ক্যান্ডিডেটের মধ্যে প্রথম যারা যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ বা অনেক দিন ধরে নিচ্ছ, তাদের নিয়ে আমার কিছু বলার নেই। তোমরা তো এমনিতেই তোমাদের জায়গায় ঠিক হয়ে আছো, অসুবিধা নেই। সেকেন্ড, যারা দ্বন্দ্বে ছিলে বা নতুন করে শুরু করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি হেল্প করব, ডেফিনেটলি হেল্প করব। কারণ অনেকজন আমাকে ফোন করছে, স্যার অনেক দিন ধরে পড়া হয়নি, অনেক দিন ধরে পড়িনি, বা আপনি পড়িয়ে দিন। তো আমি গ্রাউন্ড জোনে পড়াই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিসকে 1 বছর ধরে পড়ানো আর 3 মাসে পড়ানো, এটা কিন্তু একদম আলাদা। এবার খুব ডিটেলসে যদি পড়ানো যায় বা থিওরি ধরে ধরে, বা অনেকে হয়তো কোর্স নিয়ে নিচ্ছে, অনেক টিচার এই কোর্স করে রেখেছেন, খুবই ভালো, কিছুটা হেল্প তো হচ্ছে স্টুডেন্টদের। এইবার কি, যে কোর্সে যদি 200টা ভিডিও থাকে বা 150টা 200টা যদি ভিডিও থাকে, তাহলে সেইটা এবং ডিটেলসে প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে উদ্ধার করা 3 মাসের মধ্যে সম্ভব নয়। আমি 100% বলে দিচ্ছি, না, সম্ভব নয়। আমি জানি না কোন টিচার কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন বা দিয়েছেন, জানি না, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে কিভাবে পড়তে হবে? একটু চালাকি করে পড়তে হবে, যেটা আমি মনে করি। তোমরা তোমাদের অভিমত জানাতে পারো কমেন্টে। আমি মনে করি কি, থিওরিটাকে, যেটা আমি ভেবে রেখেছি, থিওরিটাকে আমরা কানেকশন ক্রিয়েট করব থিওরির পরপর পরপর করে। গ্রুপ পড়ছি, তাহলে গ্রুপের পরপর পরপর থেকে একদম বাইনারি অপারেশন থেকে পরপর পরপর করে একটা একটা করে আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স থেকে শুরু করে ফাইনাইট গ্রুপ, ইনফাইনাইট গ্রুপ, তারপর অর্ডার অফ এলিমেন্টস থেকে পরপর পরপর করে আমরা একটা কানেকশন ক্রিয়েট করতে হবে। তার মানে থিওরিগুলোকে পরপর পরপর করে কানেকশন ক্রিয়েট করা। আর প্রত্যেকটা থিওরি, যেমন বাইনারি অপারেশন পড়ছি, বাইনারি অপারেশনের রেসপেক্টে কি কি কোশ্চেন আসতে পারে সেইটা, তারপর গ্রুপের রেসপেক্টে কি কি এসছে, আইডেন্টিটি এলিমেন্ট ইনভার্স বের করার অনেক অঙ্ক আছে, তোমরা যে বইগুলো, তাহলে এইভাবে করে পার্ট 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 করে যদি কোশ্চেন করা হয়, মানে যে থিওরিটা করছি তার রিলেটেড অঙ্ক, যে থিওরি তার রিলেটেড অঙ্ক, যে থিওরি তার রিলেটেড অঙ্ক, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। থিওরিতে বেশি ফোকাস, আমরা শুধু থিওরিগুলোকে কানেকশন ক্রিয়েট করে অঙ্কের দিকে আমাদের ফোকাস করতে হবে। এইটা কিন্তু এই 3 মাসের মধ্যে লক্ষ্য। যারা প্রিপারেশন একদমই কিছু নিচ্ছ না, নতুন করে পড়ছো, তাদের জন্য বলছি।
আর যারা প্রিপারেশন একদম হজবরল অবস্থায় আছো তাদের জন্য, বা হালকা পড়ে রেখেছিলাম অনেকদিন আগে তাদের ক্ষেত্রে বলছে। ওকে, আর একটা জিনিস আমার সাজেশন হতে পারে, সেইটা হচ্ছে যাদের যে পার্টটা স্ট্রং, যে পার্টটা অলরেডি স্ট্রং হয়ে আছে, ওই পার্টটা দিয়েই শুরু করা উচিত। কারণ আমার যদি পিওর পার্টগুলো ভালো হয়, তাহলে আমি যদি প্রিপারেশন নিই, তাহলে আমার পিওর পার্টগুলো আমাকে 15-20 দিনের মধ্যে আমি যতদূর জানা আছে সেইটা তৈরি করতে হবে। এইটা খুব জরুরি। নিজের স্ট্রং পার্টে কাজ করতে হবে, বাকি জিনিসগুলো তারপর পরে আস্তে আস্তে করে তৈরি করতে হবে। ওকে, এইবার গল্পটা হচ্ছে আমি তাহলে কি ভেবেছি। দেখো, ব্যাচের কথা আমি সব বলছি একটা একটা করে। আমি না সিলেবাসটাকে 3টে পার্টে ভেঙেছি। কি কি 3টে পার্ট? পার্ট এ, পার্ট বি, পার্ট সি, আমার মতো করে ভেঙেছি। এইটা কিন্তু ওই সিলেবাসে পার্ট এ, পার্ট বি, পার্ট সি করে ভাঙা নেই। কি কি পার্টে ভেঙেছি আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম যে পার্টটা আমি রেখেছি পার্ট এ সিলেবাস, সেইটা হচ্ছে আমার ফেভারিট পার্ট। আমি এই পার্টগুলো মানে বেস্ট অফ দ্য বেস্ট ওয়েতে পড়াতে পারি, এতটুকু জানি আমি। এইটা হচ্ছে কি আমাদের মেনলি হচ্ছে লিনিয়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর অ্যানালাইসিস। কি কি আছে? সেট থিওরি, সেট থিওরির মধ্যে সেট রিলেশন ম্যাপিংটা ঢুকে যাচ্ছে। তাহলে সেট থিওরিটা আমি রেখেছি, ওকে, সেট থিওরি। সেকেন্ডটা রেখেছি গ্রুপ থিওরি। গ্রুপ থিওরি মানে একদম গ্রুপ থেকে শুরু হয়ে আইসোমরফিজম পর্যন্ত, কিন্তু তাহলে ওর মধ্যে টোটালটা এই গ্রুপ থিওরিটা কিন্তু ঢুকে যাচ্ছে, যেটা সিলেবাসে অলরেডি আমাদের সিলেবাসে আছে। তাহলে যেটা সিলেবাসে আছে সেইটাই, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রুপ থিওরির পুরোটা। তাহলে সেট থিওরি, গ্রুপ থিওরি পুরোটা হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে রিং থিওরি, রিং থিওরি জানাই আছে, যতটুকু সিলেবাসে আছে রিং থিওরি। 3টে কানেক্টেড হলো, তাহলে এই 3টে কানেক্টেড হলো। 4 আর 5 আমি কি ঢুকেছি? লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রাটা পুরোটা, আর রিয়েল অ্যানালাইসিস। আমি একটা কথা বলছি, এই পার্টগুলো তোমরা যারা আমাকে চেনো, আমার কাছে পড়াশোনা করেছো, বা না চিনে থাকলে কোনো অসুবিধা নেই, এই পার্টগুলো আমার কোথাও না কোথাও নখদর্পণে। তো আমি টার্গেট করেছি। এবং আরেকটা কথা বলে রাখি, যে এই পার্ট এটাতে স্ট্রং, সে কিন্তু অনেক অংশে এগিয়ে থাকবে। কারণ এই জায়গায় সমস্যা, রিয়েল অ্যানালাইসিসের সমস্যা, লিনিয়ারটা তাও তবুও হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সমস্যা। এই জায়গাটাতে কিন্তু সমস্যা করে, ঠিক আছে না? এই জায়গাটা কোথাও সমস্যা, অ্যাপ্লিকেশন পার্টগুলোতে সমস্যা নেই, এই এই মেন পার্ট এটাতে কিন্তু সকলেরই সমস্যা। এইটাতে যদি কেউ স্ট্রং হয়ে যায়, তাহলে সে কিন্তু অনেক ধাপ এগিয়ে থাকলো, তাই না? তাহলে আমি ভেবেছি এই পার্ট এটা, এই পার্টটা আমি করাবো ফার্স্ট। এই পার্ট এটা আমি শুরু করব, এবং পার্ট এটা আমি পরপর করে করাবো। ওকে, এইবার তারপরে এই পার্টটা শেষ করার পর, কারণ এই পার্টটা আমার ফার্স্ট টার্গেট, কারণ এই পার্টটাতে স্ট্রং যদি তোমাদের করে দিতে পারি, তাহলে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। বারবার বলছি, এই পার্টটা বিশাল বড়। অ্যানালাইসিস অনেক কিছু আছে, অ্যানালাইসিসে একটা দুটো জিনিস নেই, কিন্তু প্রচুর জিনিস আছে অ্যানালাইসিসে। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রাটা ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা সহজে করা যায়, কিন্তু এখানেও খুঁটি খুঁটিয়ে পড়লে কিন্তু এখানে অনেক জিনিস আছে। আর গ্রুপ থিওরি আর আমাদের সেট থিওরি, তার মানে পুরো অ্যাবস্ট্রাক্ট, লিনিয়ার আর অ্যানালাইসিস, এই 3টে পার্ট, যেটা নিয়ে তোমরা সকলেই ভয় পাও। আমার মনে হয় অনেকেরই ভয় আছে, যারা স্ট্রং তাদের নিয়ে কিছু বলার নেই, অনেকেরই মাথার উপর দিয়ে যায় এটা, যারা প্রিপারেশনের মধ্যে নেই। তাহলে তাদের কিন্তু বিশাল একটা সুবিধা হবে। এই পার্টটা আমি ফার্স্ট পড়াবো, এই পার্টটা আমি করাবো ফার্স্ট। তারপর সেকেন্ড পার্টে কি কি রেখেছি একবার দেখে নাও। সেকেন্ড পার্টে যেটা রেখেছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রা এই পার্ট বিটাও কিন্তু ভাইটাল, কারণ ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে অনেক কোশ্চেন আসছে আমি দেখলাম। তারপরে ভেক্টরটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন আর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস মানে অ্যানালাইসিসের মধ্যে আমরা ফার্স্ট সেমিস্টারে যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশনগুলো পড়াই, সেই পার্টটা আমি এই দিকে করে নিয়েছি। অ্যানালাইসিস ওইদিকে চলুক, অ্যানালাইসিসের মতো অ্যানালাইসিসের ওই দিকের পার্টটা থাক, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসটাকে এখানে রেখে দিয়েছি পার্ট বিতে। তাহলে এখানে কি কি আছে? এইখানে আমাদের আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা গেল, ভেক্টর অ্যালজেব্রা অ্যানালাইসিস দুটোই, তার সাথে সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর হচ্ছে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এইদিকে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। এইটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট, পার্ট বি। ওকে, পার্ট এ পার্ট বি দুটো গেল, ঠিক আছে। এখানেও কিন্তু এটাও কিন্তু খুব ভাইটাল পার্ট এবং ইন্টারেস্টিং। এটা তোমরা যদি বাড়িতে খেটে তৈরি করে নিতে পারো এটা, কারণ এগুলো সহজ। ক্লাসিক অ্যালজেব্রা খুব একটা জটিল নয়, ভেক্টরটাও খুব একটা জটিল নয়, ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাপ্লিকেশন ক্যালকুলাস, এই পার্টটাতে তোমরা অল্প অল্প করে টাইম দিয়ে কিন্তু খাটতে পারো বাড়িতে, ঠিক আছে। এই পার্টটা তোমাদের নিজের হাতে কিন্তু তোমরা তৈরি করতে পারো। এরপর চলে যাচ্ছে থার্ড পার্ট, 3টে পার্ট করে রেখেছি বললাম, পার্ট সি। থার্ড পার্টে সমস্ত অ্যাপ্লাইডের পোর্শনগুলো আছে, যেমন জিওমেট্রিটাকে আমি রেখেছি, জিওমেট্রি 2D and 3D, হ্যাঁ, এলপিপি রেখেছি। আচ্ছা,
প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ডিনামিক্স এবং মেকানিক্স। সিলেবাস অনেক আছে এটাতেও। তাহলে এই পার্টগুলো সব রেখেছি আমি এইখানে, টোটাল 6টা পার্ট আছে এখানে। তাহলে এইটা হচ্ছে পার্ট সি। এইটা হচ্ছে অ্যাপ্লাইডের পোর্শন ম্যাক্সিমাম আছে, জিওমেট্রিটা আছে, এলপিপি আছে, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল, ডিনামিক্স, মেকানিক্স। ওকে, তাহলে এইটা রেখেছি পার্ট সিতে। আমার ফার্স্ট টার্গেট হবে পার্ট এ শেষ করা, তারপর পার্ট বি, তারপর পার্ট সি। 3টে আলাদা পার্টে কিন্তু কাজ হবে। তাহলে আমরা প্রথমে যাব কোন পার্টে? আমরা যাচ্ছি এই পার্টটাতে। এই পার্টটা দিয়ে আমরা শুরু করব। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি ব্যাচ খুলছেন নাকি? হ্যাঁ, ব্যাচের গল্পটা বলে রাখি। তোমাদের যে গল্পটা বলছি ব্যাচের, আমি পার্টিকুলার, যেহেতু আমি বারবার বলছি যে আমার অনার্সের ব্যাচগুলো আছে এবং প্রত্যেক দিন আমি যে টাইম দিতে পারবো, কারণ পার ডে একটা করে ক্লাস লাগবে। যদি পার ডে ক্লাস না দিতে পারি তাহলে সিলেবাস শেষ হবে না। এবার পার ডে আমি, আমার কলেজ আছে, তারপর আমার অনার্সের ক্লাসগুলো আছে, তারপরে আমি টাইম বের করে লাইভ ক্লাস কিভাবে দেবো সেটা নিয়ে একটা বিশাল বড় একটা সমস্যা। আর আমি দেখছি ম্যাক্সিমাম জন সেই লাইভ ক্লাস না করে রেকর্ডেড ক্লাসই দেখছে। এটাও হচ্ছে এখন, কারণ লাইভ ক্লাসের টাইমে লাইভ ক্লাস করছি না, রেকর্ডেড ক্লাস দেখছি। আমি কি করব আমি বলে দিচ্ছি। এক হচ্ছে প্রথমের দিকের সমস্ত ভিডিও পার ডে দিয়ে শুরু করছি। প্রথমের দিকে আমি যে ক্লাসগুলো নেব সমস্ত ক্লাস আমার ইউটিউবে আসবে, একদম 100%। ইউটিউবে দেখো, আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আমার কাছে আসতে হবে না, বাট আমি এতটুকু বিশ্বাসী, আমি যেটা পড়াবো সেই পড়ানোটা বা আমার ভিডিওসগুলো দেখে তোমার আর 10 জনের সঙ্গে তুমি জাজ করতে পারো যে কিভাবে পড়ান স্যার। ঠিক আছে, এতটুকু কনফার্ম আমি। এইবার গল্পটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্লাস কিভাবে নেব। আমি দুটো লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি। এই যে ভিডিওসটা হচ্ছে, ভিডিওসের নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে দুটো। সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেইটাতে। আর আমার অ্যাপটা ইউনিক পাথওয়ে একাডেমি, তোমরা সকলেই জানো এটা নিউ অ্যাপ, পুরোনো অ্যাপটা নেই, এখন নিউ অ্যাপ নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই অ্যাপটা তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক অলরেডি পেয়ে যাবে তোমরা। সেই লিঙ্কটাতে গিয়ে লিঙ্কটা তোমার হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে নেবে। এখানে আমি যে বলছি, যে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি বা যেগুলো যেগুলো নিয়ে ভেবেছি, আমি যা যা ভাবছি সেগুলো ভালো করে বোঝে নাও। আমি চাইছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা থিওরির যদি আমি পিডিএফ তোমাদের দিতে পারি, সেটা তোমরা ডাউনলোডও করে জেরক্স করে নিয়ে, মানে ইয়ে করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো। এখন আর লিখে লিখে টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে আমি যদি পারি তাহলে সেটা করব। আমি সব চেষ্টায় আছি যতটা পারবো। আমি তো মানুষ, তো এই অল্প সময়ের মধ্যে বাকি প্রেশারটাও নেওয়াটাও একটা চাপের। তো প্লাস তাহলে আমি কি করব, সমস্ত কিছু তোমরা অ্যাপে পাবে। আমি যদি পিডিএফ দিই, মক টেস্টেরও বা যে কোনো কোশ্চেন সলভিংয়ের বা যে কোনো পরীক্ষা টরীক্ষা নিয়ে সমস্ত কিছু অ্যাপে, আমি যদি দরকার হলে ব্যাচ টাইপের খুলে সেটাতে জয়েন করতে পারি, আর না হলে ওখানে কোর্স হিসাবে তোমরা পেয়ে যাবে। আবার ভেবো না যে হ্যাঁ স্যার কোর্সে নিয়ে যাচ্ছেন তার মানে কি আবার প্যাকেজ করে টাকা দিয়ে আরও অনেক কিছু হজবরল করবেন, না না না, অত কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, আমার টার্গেট, আমার ইন্টেনশন এখন আছে তোমাদের যে পথ, তোমরা যে পথে চলছো সেই পথে আমি কিছুটা যদি হেল্প করতে পারি, সামনের দিকে কিছুটা তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারি, হ্যাঁ, এইটাই আমার মেন টার্গেট হয়ে আছে। আর প্রচুর জন আমাকে ফোন করছো, আমারই মনে হয় যে এত স্যার রিকোয়েস্ট করুন, পড়ান। তো আমি ভেবে একটু ভাবুকি হয়ে পড়েছি। তারপর ভাবছি যে না, যতটা পারবো, যেমনভাবে পারবো তোমাদের জন্য যদি কিছুটা হেল্প করতে পারি, এটাই সত্যি কথা। হ্যাঁ, মন থেকেই বলছি, এবং কোনো মানে ওই ভেতরে আলাদা কথা বাইরে আলাদা এরকম কিছু নয়। আমাকে যারা চেনো তোমরা সকলেই জানো। এবার গল্পটা হচ্ছে, অ্যাপটা ডাউনলোড করে রাখবে, ওখানে দেখবে কোর্স হিসেবে পেয়ে যাবে। ওখানে ভেতরে গিয়ে সমস্ত কিছু অপশন তোমরা মানে নর্মালি ইউজ করতে পারবে, অসুবিধা নেই। এখন পর্যন্ত কোর্স কিছু গল্প নেই। আর যদি আমি বলি যে একটা ব্যাচের মধ্যে করে জয়েন করে দেবো, তো ওখানে আমি জয়েন করে দেবো, অসুবিধা নেই। এইবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। লাইভ ক্লাস কিভাবে করবে, লাইভ ক্লাসের গল্পটা বলি। আমি যদি কোশ্চেন সলভ যেদিন করব, থিওরি তো ক্লাস করাবো। যদি আমি দেখি যে কোনো দিন আমি 100টা বা 20টা 30টা কোশ্চেন আমি সুন্দর করে একসঙ্গে নিয়ে নিয়েছি, ডেলিভার করে নিয়েছি, এবার টাইমে পড়াচ্ছি। টাইমে বলতে হয়তো 8টায় পড়ালাম রাতে, বা সকালে পড়াচ্ছি, এমন টাইমে পড়াচ্ছি যখন তোমরা জয়েন হতে পারবে। তাহলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্কটা দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সকলে জয়েন হয়ে নেবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আমি কিন্তু এই যে জুমে পড়াবো, হ্যাঁ, বা হ্যাঁ জুমে পড়াবো। ঠিক আছে, জুমে পড়াবো, তাহলে জুমের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। ওখানে তোমরা সকলে, যে কেউ, এনিওয়ান ক্যান জয়েন, যে কেউ তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, আগে দেখো না বাবা আমার পড়ানো ভালো লাগে কি না, যারা জানোই না নতুন করে পড়ছো তারা দেখো যে পড়ানো কীভাবে পড়াই আমি।
তো এবার হচ্ছে সেখান থেকে লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে যে কেউ অ্যাক্সেস করতে পারো, যে কেউ জয়েন হতে পারবে। ওকে, এইটা গেল লাইভ ক্লাসের গল্প। 2 নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এখানে আমি আপডেট দিতে থাকবো, আর অ্যাপে সমস্ত কিছুর আপডেট তোমরা পেয়ে যাবে। যাই আমি ডিসকাশন করে নেব বা কোশ্চেন ডিসকাস করব, সেইটা যদি আমি পারি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফটা ডাউনলোড করে নেবে, পিডিএফটা পড়তে থাকবে। মেন গল্প হচ্ছে 3 মাসের মধ্যে তোমাদের হেল্প করে দেওয়া। এইটা গেল। আর ফোন নাম্বার, আমাকে যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু যদি চাও তোমরা বা কিছু কথা বলতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে 8013830574 কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তাহলে এখন আপাতত এরকমই থাকলো। আরেকটা গল্প হচ্ছে, ধরে নাও আমি দিনের বেলা টাইম পাচ্ছি না, তো আমি তখন হয়তো বা কষ্ট করে একটু রাত্রিবেলা, আমি রাত 2টায় বা 1টার সময় বা হয়তো 12টার সময় আমি ক্লাস বা একটা ভিডিওস নিচ্ছি বা ক্লাস নিচ্ছি, সেইটা আমি যদি পসিবল হয় আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন করতে পারো। আর না হলে যদি বেশি রাতে হয়, সেটা দেওয়াটা সম্ভব নয়, আমি কিছু রেকর্ডেড ভিডিও বানিয়ে নেবো, সেগুলো আবার তোমাদের ইউটিউবে কিছু ভিডিওস আসবে ডেফিনেটলি 100%। আর ইউটিউবে পরপর ভিডিওস তো আসবেই, আর এইটা ডেফিনেটলি অ্যাপটা ডেফিনেটলি ডাউনলোড করে নেবে, এইটাতে তোমাদের আমি হেল্প করে নেবো। প্রত্যেকটা ভিডিওস যখনই ক্লাসটা হয়ে যাবে, সেই ভিডিওস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে অ্যাপে, সেখানে কোর্স হিসেবে আমি বলে দেবো অ্যাপ আগে ডাউনলোড করে নেবে, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, তাহলে আপাতত এইভাবে চলুক। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, আমরা এইটা দিয়ে শুরু করছি, এইটা দিয়ে কাজ শুরু করছি। ঠিক আছে, এইটাতে যদি স্ট্রং হয়ে যেতে পারো, আমার মনে হয় 50% কাজ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 50% এই জায়গাটাতে, বাকিগুলো যেটা আছে সেটা 30-20 ধরে নিতে পারো, কারণ ওই দিকের পার্টটা, পরের পার্টটা তো সহজ, আর শেষের পার্টটা নিয়ে অবশ্যই খাটতে হবে, অ্যাপ্লিকেশন পার্টটা। আর এই পার্টটা কিন্তু স্ট্রং পার্ট, তাহলে এই পার্টটা নিয়ে আমি শুরু করছি, আমি যেটাতে স্ট্রং সেটা নিয়েই শুরু করছি। ঠিক আছে, তাহলে 3টে পার্ট করে রাখলাম, ওখানে অ্যাপেও আমি 3টে কোর্স টাইপের করে রাখবো। হ্যাঁ, তাহলে প্রত্যেকটাতে গিয়ে ভেতরে গিয়ে তোমাদের ওই প্রাইস দেখার দরকার নেই, তোমরা ভেতরে যাবে, ভেতরে গিয়ে ফ্রি অবস্থায় ফ্রি টু অ্যাক্সেস থাকবে সব। ঠিক আছে, এতটুকু বলে রাখলাম। আর একটা কথা, তোমরা কে কে চাইছো আমার ভিডিওস বা আমি পড়াই বা আমার কাছে পড়তে চাইছো, কমেন্ট বক্সে জানিও। তোমাদের কোনো মতামত থাকলে বা যে কোনো কিছু তোমরা কমেন্টে জানাতে পারো, কল করতে পারো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো। ওকে, সো শুরু হোক একটা সুন্দর করে, একটা শুভ সূচনা শুরু হোক। আমিও চাই তোমাদের এই পথে যেন একটু সঙ্গী হতে পারি। হ্যাঁ, চলুক এইভাবেই আজকের ক্লাসটা। নেক্সট ক্লাস সমস্ত কিছু আমাদের ইউটিউবে আসবে, তো নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, আজকের মতো গুড বাই।